নিজের পরিয়াল, লগর, সুপুরিয়া, নিজের জাতি কুটুমকে শুভবার্তা কীরকম শোনাবো। একটা খ্রিস্টান গিলার কারণে একটা কঠিনতা, যুদ্ধ আর চুনতি লাগে। যখন একটা খ্রিস্টান সাচ্চাই গম পাই যায় সৈত ঈশ্বর কে লাগে বা সৈত ঈশ্বরকে পাই যায়, তখন ওই খ্রিস্টান ভাবে মোর নিজের জাতি কুটুম আছে, পরিয়াল আছে, শুভবার্তা শোনাবো। কিন্তু এটা আপনার সহজ নাই হয়, কেন কি ওর কেবাটাও কারণ আছে। তো প্রথম কথা হইল কি আমাদের ভারত দেশ में যীশু খ্রিস্টর আর খ্রিস্টানিটি কে আপনার জ্ঞান নাই। সাধারণত কিছুমান ভাবেন যীশু খ্রিস্ট বিদেশি ঈশ্বর লাগে। যখন কেউ কথা বলে ইসরায়েলকে, জিহুদিকে, মাসিহাকে, তখন ওরা আপনার বুঝি নাই পাবে। ওরা ভাবেন এগুলা আমাদের নহে, এটা বুঝাবার কি ঈশ্বর পুরা সৃষ্টি বানাইছে, ওর কারণে কোনো দেশকে সীমা নাই থাকে। ঈশ্বর পৃথিবীকে মালিক লাগে আর একজনেই লাগে, এই কথা বুঝাবার বহুত কঠিন হয়ে যায় একটা খ্রিস্টানকে। তো মুই হ্যাঁ কেবাটা কথা বুঝাবার চেষ্টা করব, কিছু টিপস দিব যার আধার में শুভবার্তা শোনাবার আসান হবে। একটা তালিকা এটা থাকে कि তুই ট্র্যাকের মাধ্যম से শুভবার্তা শোনায়, কিছুমানকে দিয়া হয় জায়গা में। এটা একটা সাইলেন্ট উইটনেস হয়, মুক্ত গাবাহি, কোনো কথা নাই পাতলি আর দিয়ে দিলি। তো এটা বি একটা শুভবার্তা লাগে। কিন্তু আজি মই বাতাতে খুঁজছি তোকে কারো সঙ্গে কথা পাতবার যদি আছে, যোনটা তোর একদম নিজের লাগে, তো কিরকম কথা পাতবো। তো সর্বপ্রথম মই সুঝাব দিব, পরামর্শ দিব ওদেরকে ডাইরেক্ট যিশুর কথা বলতে না লাগে कि তোর পাপের কারণে এই পৃথিবী में আসি रह। তো কোন তারিকা সে শোনাবো। তো তারিকা এটা লাগে কিছু কাহিনী শোনাই করি যোনটা ওদেরকে সস্তেলে মজবুর করাবে। তো ওর মাঝে মই একটা দুটা কাহিনী আজি শোনাবো। কাহিনী এটা লাগে, সর্বপ্রথম যখন তুই কাকো শোনাতে যাবি একদম সে শোনাতে না লাগে। প্রথম দেখতে লাগে পরিবেশ কিরকম আছে, মুড কিরকম আছে, দুসরা মানুষকে ভাল মুড মে আছে, কথা পাততে পারাবে, তখন তুই আরম্ভ করতে পারবি। কিন্তু এটা বলতে না লাগে মুই তোকে যিশুর কথা বলবো বা ঈশ্বরের কথা বলবো। তুই বলতে পারি হ্যাঁ মোর বন্ধু বা বাপকে বা মাকে বা নিজের কেউ বি, মুই তোকে একটা কাহিনী শোনাবো আর ইয়ার পিছে মুই একটা প্রশ্ন করবো এই কাহিনীটার বিষয় में। তো এরকম আরম্ভ করতে পারবে কাহিনীটা। একটা জায়গায় দুটা মানুষ রহে, একজন বহুত ধনী মানুষ, বহুত পয়সা থাকা ব্যক্তি, ডাঙ্গর ঘর আছে, 3-4টা গাড়ি আছে। 3-4টা গাড়ি में একটা গাড়ি মানে বাহারে থাকতে থাকতে রহে, বাকি গাড়িগুলা পার্কিং में আসি যাতে রহে। তো সুপুরিয়া में একটা মানুষ রহে, ওই মানুষটা ওই ব্যক্তিটা এরকম ধনী তো নাই রহে, মধ্যম বর্গকের রহে মানুষটা। তথাপি ওর সিধা মানে একটা গাড়ি আছে, আর ওই গাড়িটাকে মধ্যম বর্গকের মানুষটা গেটকের বাহারে রাখতে রয়ে। তো এদের দুজনকের ঘর আমনে সামনে আছে, তো দুজনের গাড়িটা বি আমনে সামনেই থাকে। তোরা দেখি হবে টাউন গিলামে যেরকম গাড়িগুলা লাগি থাকে, তো এদের মাঝে ভাল সম্বন্ধ আছে, হাই হ্যালো নমস্কার হতে থাকে। কেতিয়াবা একসঙ্গে পার্ক মে ঘুরতে যায়, মতলব ভাল সম্বন্ধ আছে দুজনকের মাঝে। কেতিয়াবা দুজনকের ঘর আনা জানা বি হয়। কিন্তু কিবা কারণ সে মধ্যম বর্গকের মানুষটার জীবন মে নিরাশা আইলো, এই কারণে ও অলপ টেনশন মে থাকে। ওই টেনশনকের কারণে একদিন রাতে নিজের বেলেগ লগরকের সঙ্গে অলপ সারাপ খাই লিয়ে আর অলপ লেট হয় ঘর আইতেলে। তো লগভগ রাতের 12টা বাজি যায় সময়টা। ওই এরিয়া में বহুত শুনশান হয়ে থাকে, কেন কি ওই সময় মানুষ ঘুমাই যায় থাকে। তো ওই মানুষটা অলপ সারাপ খোয়ার কারণে পাগলা হয়েছে। তো যখন মানুষটা ঘর আইলো আধা রাতি, আরও নিজের মানে গাড়ি লাগাইলো গেটকের সামনে, তো যখন ব্যাক করতে রহে ওই সময়টায় ধনী মানুষটার ডাঙ্গর গাড়িটা মে লাগিয়ে গেল। যার কারণে ধনী মানুষের গাড়িটা মে মতলব গাড়িটার আগু দিকে অলপ ভাঙি গেল। গাড়িটা ভাঙি যাওয়া দেখার লগে লগে একদম মনে মনে ওর গাড়িটাকে সাইড করলো আর খাড়া করে রাখি দিল। গাড়ির জনটা ব্যাক সাইডটা অতনা নিশান তো নাই আইলো, কিন্তু ধনী মানুষের গাড়িটা
বেশিকে মানে ভাঙি গেল। তখন চুপচাপ যাই করি ঘুমাই গেল। ওই মানুষটা গম নাই পাই রহে যে ওই ডাঙ্গর আর ধনী মানুষটা মনে মানে দুটা সিসি ক্যামেরা লাগাই রাখিছে, যেটা কেউ দেখা নাই পাতে রহে। তো যখন সকালে ধনী মানুষটা উঠলো আর দেখা পাইল, তার পিছে ঘর যাই করি চেক করলো কম্পিউটার মে কে বদলাইছে, তো দেখা পাইল ওর সুবুরিয়া ওর গাড়িটাকে বদলাইছে শরাবকে নাশামে। তখনও গম পাইল এটা মোর সুবুরিয়া করেছে। তখন হইল কি, যখন ওরা সঙ্গে সঙ্গে সকালে যাচ্ছেন ঘুরতে, হাই হ্যালো নমস্কার সব কিছু হয়ে আছে যেরকম রোজ মানে ওরা নমস্কার করেন। তো ওর সুবুরিয়া দেখলো আর বলছে, তোর গাড়িকে তো কেউ বদলাই দিয়েছে, ভাঙাই দিয়েছে। এইটা কেখন হইল? তো ওই ধনী মানুষটা মন মে সোচছে ভাঙাবার কাম তো ইয়েই করেছে, কিন্তু এখন ঢং করছে। তো ধনী মানুষটা বলছে রাতের ঘটনা লাগে, কিন্তু ওই কম ধনী থাকা মানুষটা নাই বাতাছে। তো এরকম ঘোরা পাকা হয়ে আছে, কথাবার্তা বি হয়ে আছে, সব কুছ নর্মাল চলি আছে। ওই ধনী মানুষকে ঘর বি আইছে, কিন্তু স্বীকার নাই করছে ওই গলতিটাকে। আর ওই ধনী মানুষকে মন মে এইটা আইছে মুই হামেশা ইয়ার লগে ভাল ব্যবহার করি, ইমানদার সে থাকি, কিন্তু এই মানুষটা ইমানদারি সে মুখে নাই বাতাছে। তো ধনী মানুষটাকে অলপ দুঃখ লাগলো এই কথাটাকে লেই করি। তো প্রশ্ন মোর এইটা, তোরা এটা বাতাও এদের সম্বন্ধ জনটা দেওয়াল খাড়া হয়ে গেল, মতলব সম্বন্ধটা টুটি গেলে, জনটা বাইরে যে দেখা নাই পোয়াছে, ইয়ার ইলাজ কিরকম হবে? ওই সম্বন্ধটা পুনর কিরকম মিলবে? ওই রিস্তাটা বাপস কিরকম জুড়বে? এই প্রশ্নটা করতে পারবে যাকে তোরা শুভবার্তা শোনাবে। সাধারণত ইয়ার জবাব হবে যে গাড়িটাকে বদলাই রহে ওকে সৈত সৈত বাতাই দিতে লাগে এই গলতিটা মোর কারণে হয়েছে, মুই সারাপকের নাসামে আসি রহি, তো এই গলতির জরিমানাটা ভরতে লাগে। ওই মানুষটাকে মোর গলতি লাগে, যেতনা বি মানে খরচা হবে মুই দিব, তখন ওই রিস্তাটা বাপস জুড়বে, একটা ভাল রিস্তা মে জুড়বে। তো এই কথাটা ওই মানুষটাকে যদি রাজি হইল যাকে তুই শুভবার্তা শোনাছি, ঠিক এরকমই ঈশ্বর বি আছে। ঈশ্বর জনটা নৈতিক আছে আর পবিত্র আছে, ওর একটা নিয়ম আছে মানব জাতির কারণে, জনটা নৈতিকতার আধার মে আছে। তো এখানে কোনো মানুষ নিয়ম মে নাই চলছে, জানি করি ইয়া নাই জানি করি পাপ করছে বা গলতি করছে, কিন্তু ঈশ্বর তো সব কিছু জানে কে কি করছে। তো বাহিরে সে একটা মানুষকে দেখি করি গম নাই পাবি, কখন কখন বলেন এই মানুষটা বহুত ইমানদার আছে, বহুত জনকে সহায় করে, হেল্প করে, কিন্তু ওর মন মে কেতনা বেবিচার আছে, অ্যাডাল্টারি, এটা বাহিরে দেখা নাই পাবি, ঈশ্বর তো দেখা পায়। তো ওই মানুষটা যে কোনো কাম করি আছে, ওর জীবন মে গলত কাম, অনৈতিক কাম বা ওই সব গিলা ঈশ্বর দেখা পায়। আর ওই মানুষটা ঈশ্বরকে কানুন তোড়ছে, তো ঈশ্বর জনটা পবিত্র লাগে, ওই ঈশ্বর বলছে মোর মোর রিস্তা তোর সঙ্গে নাই বনবে, কেন কি তোর ভিতরে পাপ আছে আর তুই ওই পাপকে স্বীকার করতে নাই খুঁজছি, তুই মুখে ক্ষমা মাংতে নাই খুঁজছি। মোর ঈশ্বর বলছে মুই জনটা পবিত্র ঈশ্বর লাগি কোনো একটা পাপকে सहन করতে নাই পারবো, সহন করতে নাই পারবো। বাইবেল মে ঈশ্বর বলছে মুই পাপকে ঘিন করি, পাপীকে নাই। পাপীকে তো ঈশ্বর ইন্তজার করি আছে, পাপ সে ক্ষমা মাঙ্গুক, মোকে স্বীকার করুক, তাকে মুই ওকে ক্ষমা করতে পারবো। ঠিক এরকমই যখন তো ওই মানুষ নিজের গলতি স্বীকার নাই করবে, তখন তো ওদের সম্বন্ধ নাই বনবে। এরকমই বাইবেল শিখাছে যখন তক একটা মানুষ ঈশ্বরকে সিধা নাই যাবে, কোনো ধর্মকের কথা ইয়া নাই হচ্ছে, সৃষ্টিকর্তাকের কথা বলা হচ্ছে, যে নাকি সব কুছ বানাইছে ওর সামনে, অর্থাৎ ঈশ্বরকে সামনে এটা বলতে লাগবে যে হে ঈশ্বর, মানুষ নাই জানে কিন্তু তুই সব কুছ জানি, মুই বহুত বার পাপ করেছি, মুই বেবিচার করেছি, বেলেগ স্ত্রীকে বেয়ানজর সে দেখেছি, বা এরকম ফিল্ম দেখেছি যাহা কামুকতা সে ভরি থাকা ফিল্ম, বা মুই বহুত বার শরাব খাই করি,
নিজের শরীরকে নষ্ট করেছি, বা যোনটা শরীর তুই মোকে দেইছি, ওই শরীরকে মুই কেইবাবার নষ্ট করবার চেষ্টা করেছি, বা বেলেগ পাপ বি করেছি। বেলেগকের কারণে মিছা খাকি দিয়েছি, নিজের স্বার্থকের আর নিজের লালচ মে মুই বহুত বার ফাঁকি বি মারিছি নিজের জীবন মে। তার পিছে মোর বিজনেস মে মুই হেরাফেরি করেছি, যাহা মুই কাম করি ওই জায়গা মে মুই মিছা কথা বলেছি, বা কারো সে জ্বলন রাখিছি, কাকো একজনকে নিন্দা করেছি। এরকম বহুত পাপ আছে মোর জীবন মে। তো যখন তোকে এইগুলা স্বীকার নাই করবে, ঈশ্বর বলছে মুই জানি তুই সাচ্চা মনসে মোর সিধা নাই আইছি। তো এটা লাগে বাইবেলকের শিক্ষা। কেন কি বাইবেল কোনো ধর্মকের কথা নাই বলছে, যীশু খ্রিস্ট কোনো ধর্ম নাই বানাইছে, কেবল এতনাই বলছে ঈশ্বরকের সম্বন্ধ যোনটা লাগে ওইটা বনতে নাই পারছে। যেরকম ওই মানুষ গাড়ি ভাঙাই রহে, ওই মানুষটা জব তক ক্ষমা নাই মাংবে, সাধারণত কি হয়, যদি ওই মানুষটা ক্ষমা মাঙ্গি লিত লগর মুই কালি রাতি নাসামে থাকার কারণে এটা গলতি হয়েছে, মুই ইয়ার জরিমানাটা মানে খরচটা দিতে রেডি আছি, তখন ওই ধনী মানুষটা কি বলবে? ওই ধনী মানুষটা জানে ইয়ার সিধাতে এতনা পয়সা নাই কে মধ্যম বর্গকের লাগে। তো ওই ধনী মানুষটা বলবে, হে বন্ধু কোনো কথা নাই, তুই মোর ভাল লগর লাগি, মোর কারণে এতনা ডাঙর কথা নাই কে, মোর সিধা পয়সা আছে, ঈশ্বর দেইছে, মুই খরচ করি লিব। আর ওই লগরকে গালে লাগাই লিবে, কেন কি ওর যোনটা সাপ, ওর মনটা যোনটা সাপ আছে, যাহা তক ঈশ্বরকের কথা আছে, ঈশ্বর বলছে তুই যোনটা পাপ করেছি ন্যায়কের আধার মে দণ্ড দিতে লাগে, কিন্তু পাপকের দণ্ড যোনটা লাগে বাইবেলকের আধার মে ওইটা নরক লাগে। ঈশ্বর সে আলাগ হুয়া। তো ঈশ্বর বলছে তুই ক্ষমা মাংলি, তো মুই তোর মন দেখলি, তোর মন কেতনা সাপা আছে, মোর সঙ্গে তুই জড়িত হতে খুঁজছি, মোর আজ্ঞামে চলতে খুঁজছি, তো মুই ওর দন ভুগি লিব, তোকে দন ভুগতে না লাগে, তোর বিল মুই পে করব। তো এই কারণে 2000 বছরকের আগে ক্রুশ মে নিজের বলিদান দিল। এখন যে বি মন ফিরাই করে ক্ষমা মাঙ্গি লিবে, আরো যিশু বলা রাস্তা মে চলবার কারণে যুগুত হবে, ওকে মুই ক্ষমা করে দিব, তখন ঈশ্বরের সঙ্গে তোর সম্বন্ধ জড়িত হয়ে যাবে। যেরকম ওই দুটা বন্ধুকের জুড়ি যাবে, যখন একজন ক্ষমা মাঙ্গি লিবে তখন ওকে দণ্ডি ভুগতে না লাগে। তো এটা রহে একটা কাহিনী। আর দুসরা কাহিনী তোরা এরকম শোনাতে পারবে কি, একটা বাপ রহে আর একটা বেটা রহে, বাপ বি ধনী আছে। তো যেরকম ওর বেটা ডাঙর হয়ে আছে, একবার বাপ বলছে বেটাকে বাতাইলে, তো বেটাকে কমও 50 লাখ টাকা পয়সা দিল, ভাল মাটি বিক্রি হয়ে আছে, ওকে যাই করি কিনিলে। তো বেটা কি করলো, ওই জায়গাটা মে গেল, কম বেশ করলো, আর মাটিটাকে 45 লাখ টাকা মে কিনে নিল, 5 লাখ টাকা বাঁচি গেল। তো বাপ কি করলো, ওই মাটিটা কেতনা মে লেনদেন হইল ওইটা চুপে সে মানে খবর করলো, কিন্তু বেটা সোচলো বাপ গম নাই পাইছে এই মাটিটা কেতনা মে মানে বিক্রি হয়েছে। বেটা আইলো, এই কাগজপত্র লে মুই মাটিটা কিনি লিলি, কিন্তু 5 লাখ টাকার কথা বাপকে নাই বাতাইল। তো কি হচ্ছে, ওর বাপ সঙ্গে প্রেম সে মিলছে, বাপকে আদর বি করছে, বসি করি কথা বি পাচ্ছে, চা বি খাচ্ছে, বাপ সঙ্গে বসি করি সব কুছ বেটা করছে বাপকের কারণে। কিন্তু বাপ জানে মোর বেটা মোকে ইমানদারি নাই দেখাইলে, মোর প্রেমকের বদলি এক হিসাব মে মোকে ধোকা দিল, মোকে সত্য কথা নাই বলল, মোর সিধা তোর 5 লাখ টাকা বাঁচি গেল, এইটা লে, এরকম নাই করলো। মোর যেতনা বি খা সম্পত্তি আছে ওইটা ওয়ার লাগে, মোর মরাল পিছে তো সব কুছ ওয়ার লাগে, ওয়ার হবে, কিন্তু ওয়ার স্বার্থ মে লালচ মে মোকে নাই বাতাইল। এই দুঃখটা হমেশা বাপসিদা আছে। তো এখন তোরা বাতাও, ওদের সম্বন্ধ পুনর্কির্ক জুড়বে, কোনো তালিকা আছে? যেতনা বি ভাল কাম করুক বাপের কারণে গিফট আনছে, কাপড়া আনছে, বাপ সঙ্গে ভালো ভালো কথা পাচ্ছে, তো এইগুলা যদি বেটা করছে বাপের কারণে, তো কাম বনবে?
ঠিক এরকমই ঈশ্বরকে তুই সৃষ্টিকর্তাকে, যে তোকে বনাইছে, ওই সৃষ্টিকর্তাকে তুই গিফট দিছি, গিফট দেই করি বা দান দেই করি, প্রসাদ দেই করি, মোমবাতি বা ধূপ জ্বলাই করি সন্তুষ্ট করতে কখনো নাই পারবি। কেন কি ঈশ্বর বলছে, মোর নিয়মকে বিরুদ্ধে তুই পাপ করেছি, মই পবিত্র ঈশ্বর লাগি, তোর ভিতরে পাপ আছে, মোর সঙ্গে তোর সম্বন্ধ বনতে নাই পারবে। হব পারে তুই বহুতবার ধার্মিক জায়গামে যাচ্ছি, কিন্তু মুই তোর মনটাকে দেখা পাচ্ছি কি তুই স্বার্থী আর লালচি আছি। তুই তোর পাপ সে মন ফিরাতে নাই খুঁজছি, তুই এরকমই চলতে খুঁজছি। তোকে লাগছে তোর জীবনটা এরকম চলাবো তো ভাল হবে। এখন বি যদি তোর জীবনকে যদি দেখবি তো ওইখানে শান্তি নাই খে, আনন্দ নাই খে, কেন কি তোর জীবন মে ঈশ্বর নাই খে। তো ঈশ্বর এটা বলছে, যেরকম ওই বেটা সৈত কথা নাই বাতাইল কি মোর ঠেনে 5 লাখ টাকা বাঁচলো, এইটা লে। এরকম মানুষ বি হয়, পাপ পাপ করতে থাকে। শয়তান এই সংসারকে ঈশ্বর বনি যাইছে, সবকে নিয়ন্ত্রণ করে থাকে, ভরমাতে থাকে চারোদিকে শয়তান। अलग अलग रीति रिवाज बनाई दिए धर्म में, ईश्वर से दूर ले जाए। टीवी और फिल्म के माध्यम से, किताब के माध्यम से, आरो एखन जोनटा कल्चर चली आछे एखनकार पीढ़ी, मतलब फैशन के माध्यम से प्रत्येक तरीका से शैतान मानुष के ईश्वर से दूर ले करी जाए आछे। और ईश्वर जाने कौन मानुष कितना पाप करছে। যদি কোনো মানুষ বলছে মর্সিদা কোনো পাপ নাই কে, তো বাইবেলকে আধার में ওই মানুষ ফাঁকি মারছে, আর ঈশ্বরকে সিধা भी ফাঁকি মারছে। কেন কি ঈশ্বর সব জানে। যদি কারো সিধা একটা भी বেয়া বিচার আছে মন में, তো এটা পাপ লাগে। ঈশ্বর সব कुछ দেখা পায় আছে, তো ঈশ্বর কোন কথাটাকে লেই করি ইন্তজার করি আছে। ঈশ্বর বলছে সব জানি মই, কিন্তু আমাদের সম্বন্ধ নাই বনছে। কেন কি তুই তোর নিজের पाप से मन फिराई करी क्षमा मांगते नहीं खुजছি। तो जितना भी तुई फाँकी मारिছি कारो सीधा किबा काम से भी तुई फाँकी मारिছি বা কাকো তুই ঘিন করেছি নিজের লাভের কারণে, বা কোনো ব্যাপার মে তুই কাকো ধোকা দিয়েছি, হেরাফেরি করেছি, তথাপি তুই পাপ করেছি। ছোট ছোট কথা সে ইমানদারি চলে যায়, সৈত বলা বস্তু গায়েব হয়ে যায়। এইগুলা সব ঈশ্বর পাপ বলছে। এরকম করবার কারণে ঈশ্বরে নাই বনাই রহে, যেরকম তোরা আজি সংসার মে দেখা পাচ্ছ। তো এইগুলা সব বাইবেল শিখাচ্ছে। তুই যদি ঈশ্বর সঙ্গে জুড়তে খুঁজছি, তোর পাপ সে মন ফিরাই করি আইতে খুঁজছি, তো যখন তো কই বেটা নিজের বাপকে বাকি টাকা পয়সা ঘুরাই নাই দিবে, তখন তো আর রিস্তা নাই জুড়বে। ঠিক এরকমই একটা মানুষ যখন তক ঈশ্বরকে নাই বলবে মুই বহুত গলত করেছি বা পাপ করেছি, আর মুই জানি তুই প্রেম করা ঈশ্বর লাগি, তুই মোর পাপের কারণে দন ভুগি লিলি, 2000 বছর के आगे क्रूस में बलिदान दिली, तो मोर जीवन मैं তোকে समर्पित तो করছি। আর তুই যেরকম বলবি ওরকম চলতে মুই আরম্ভ করব। এই কারণে মুই তোর সঙ্গে জড়িত হতে খুঁজছি। কেন কি মুই একদিন তো মরব, তার পিছে মোকে সৃষ্টিকর্তা, ওই সৃষ্টিকর্তাকে সামনে খাড়া হতে লাগবে। তো যে মোকে বনাইছে মোর ধর্মকের সামনে নহয়, মুই মোর ধর্মকের সামনে খাড়া নাই হব, কেবল তোর সামনে। धर्मगुरु के सामने भी, धर्मगुरु के सामने भी मुझे खड़ा नहीं हब। और धर्मगुरु मुझे बहुत कुछ सिखाई भी, और सामने भी मुझे खड़ा नहीं हब मृत्युर पीछे। এই কারণে মুই তোর সঙ্গে মানে জড়িত হতে খুঁজছি। তুই কে লাগি মোকে ক্ষমা কর, মোকে বাতা সইতো কোনটা লাগে। আয় তখন ওর সম্বন্ধ বনি যাবে। তো এটা भी লাগে একটা তারিকা শুভবার্তা করবার। আর তৃতীয় এরকম भी বলতে পারবে কাকো একজনকে পুজ করবে, রিশতেদারকে, জাতি কুটুমকে, লগরকে, মা বাপকে, বা আরো কেউ মোকে একটা কথা বাতা, একটা মানুষ কাকো একজনকে হত্যা করলো, আরো ওয়ার ওয়াইফকে বিধবা করে দিল, ছেনাগিলা অনাথ হয়ে গেল, ঘরে এখন কামাবার মানুষ নাই খে। ওই মানুষকে যখন কোর্ট মে লেই করে যাচ্ছে পুলিশ, আর ওই কোর্ট মে মানুষটা কাঁদি কাঁদি করি সত্য মঞ্চে জজ সাহেবকে মাফি মাংছে।
আর বলছে মকে মাফ করে দে, সচমে মুই বহুত ডাঙর অপরাধ করেছি। এই কথাটা মে মোর অনুভব হইল। তখন ওই জজ বলছে, মুই তোর দিল দেখা পাচ্ছি, তোর মন সাফ হয়ে গেল, তো ঠিক আছে মুই তোকে যাতে দিছি, তুই ঘর যেতে পারি, তোর গলতি মাপ। তখন পুচকর ওই ব্যক্তিটাকে যাকে তুই শুভবার্তা করছি, এইখানে কোনো ন্যায় দেখা পাচ্ছি? তো ও বলবে এখানে কোনো ন্যায় নাই খে। ওই ব্যক্তিটা যেটা করলো, ওর হাজব্যান্ড মরি গেল, ছেনাগুলা অনাথ হয়ে গেল, মাইকি মানুষটা বিধবা হয়ে গেল, ওই হিসাবসে ওকে সাজা তো পাবো লাগে। তখন ওকে বাতাতে লাগে ন্যায় যাকে বলে ঈশ্বর সিধা भी ন্যায় আছে আর মানুষ সিধা भी আছে। এই কারণে তো তুই বলছি ঠিক আছে জজ সাহেব মাফি করলো, নাই তোর ন্যায় বলছে ওই ব্যক্তিটা সাজা পাতে লাগে। ওই न्याय के आधार में নিজেকে দেখ, তুই जितना भी पाप করেছি তোর জীবন में, যখন से তুই জন্ম হয়েছি বহুত কারণ से पाप করেছি, বিনা দন में কিরকম ন্যায় হবে? কিছুমান বলেন তুই সাচ্চা মন से মাফি মাংবি তো মাফ করে দিবে, কিন্তু তুই নিজেই বলছি জজ ওই মানুষকে এরকমই ছড়ি দিতে নাই পারবে, ওকে দন দিতে লাগে। ঠিক এরকমই ঈশ্বর বলছে তুই जितना भी पाप করি যাই আছি জীবন में ওকে চলাবার কারণে। এটা তুই ভাবছি ইয়ার কোনো কথা নাই খে, কোনো হিসাব নাই খে, বা ইয়ার কোনো হিসাব দিয়া নাই হবে। জীবন के प्रत्येक क्षेत्र में जहाँ भी তুই কাম হয় বা কাম করেন মানুষ হিসাব দিয়া যায়। যেরকম কি তুই অফিস में কাম করছি, ওয়া যদি তোকে কেউ দরমা দিছে তো তুই মন মর্জি করতে নাই পারবি, তোর সে যে উপরে আছে ও হিসাব লিবে কি করলি কি নাই, তবে তুই দরমা পাবি। এরকম ন্যায় হয়। ঠিক এরকম স্কুল में भी হয়, টিচার এটা নাই বলে তোরা জি মর্জি করো, টেস্ট में পাস হচ্ছি, এক্সাম में পাস হচ্ছি, যেরকমই কর, নাই মুই তোকে পড়াচ্ছি, মুই তোকে টেস্ট লিব, তার পিছে মুই তোকে পাস করাবো। এরকম করে প্রত্যেক জায়গা में হিসাব দিতে পড়ে, জবাব দিতে পড়ে। তো ঈশ্বরকে সিধা কি জন্য নাই? ঈশ্বর বলছে তুই সচ্ছি যেরকম মর্জি ওরকম চলবো, কেউ পুজ করবার মানুষ নাই খে নাই, ঈশ্বর সব কুছ দেখি আছে, মুই উত্তর মাংবো বলছে ঈশ্বর। তোর সিধালে একদিন একটা সময় में তোর মৃত্যু হবে, তো না জীবন তোর হাত में আছে না তোর মৃত্যু তোর হাত में আছে। এই কারণে তোকে বুঝতে লাগে মুই ন্যায় করা ঈশ্বর লাগি, আর দণ্ড भी করা জরুরি আছে। কিন্তু মোর ন্যায়কে আধার में জনটা পাপ মানুষকে ঈশ্বর से दूर করে দিয়ে, ওই পাপকে জনটা দণ্ড লাগে, ওইটা নরক লাগে অনন্তকালকার কারণে, আগুন সে ভরা জায়গা। কিন্তু মুই তোকে প্রেম করি, ঈশ্বর বলছে মুই তোকে প্রেম করি, মুই ওই জায়গাটা আমি তোকে যাতে নাই দিতে করছি। যদি তুই মন পালটন করি পাপ সে মন ঘুরাই লিবি, তো মুই ওই দন ভুগি লিব আর তোকে মাফ করে দিব, কেন কি তুই সাচ্চা মন সে মোকে স্বীকার করছি, আর মুই বাতাই দিয়া রাস্তা में চলবার কারণে তুই যুগুত হইলি। এই কামটা যিশু করলো আজি সে 2000 বছরকে আগে ক্রুশ में। তো আজি তোকে চুনাব করবার সময় আছে, বাকি যেতনা भी জানবার বা যেতনা भी প্রশ্ন আছে ওই সবগুলা লাহে লাহে জানি পাই যাবি। কিন্তু তুই যদি আজি সস্তে থাকবি পাপকের জবাব কাকো দিতে নাই লাগে, তবে হলে সচ্চাই তোকে কখনো নাই পৌঁছিবে, সচ্চাই তো কখনো নাই পৌঁছিবি। বা তুই সোচবি মুই যখন মর্জি তখন মাফি মাঙ্গি লিব, তো ঈশ্বর মোকে মাফি করে দিবে, তখন भी তুই কাহাও নাই পৌঁছিবি।